গোপন করতে চাও, মৃত্যু থেকে পলায়ন করতে চাও, যতই দূরে পালাও না কেন মৃত্যু তোমার সাথে অবশ্যই অবশ্যই মোলাকাত করবে এবং তোমার রবের সাথে তোমাদেরকে আবার মোলাকাত করতে হবে। তোমার রবের সামনে তোমাদেরকে উপস্থিত হতে হবে। এই কথা জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবশ্যই তোমাদেরকে মোলাকাত করতে হবে মৃত্যুর সাথে। মৃত্যু তোমাদের সাথে অবশ্যই মোলাকাত করবে। তুমি যদি জমিনের ভিতরে লুকাইয়া থাকো, তুমি যদি আসমানে থাকো, তুমি যদি সিন্ধুকের ভিতরে আত্মগোপন করো, তুমি যদি গুহার ভিতরে আত্মগোপন করো, যার দলিল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার ৭৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করতে যাইয়া তোমরা যদি গুহার ভিতরে লুকাও, তোমরা যদি আকাশ পানে আত্মগোপন করো, তোমরা যদি পাথরের ভিতরে অবস্থান করো, ওখানেই মৃত্যু নামক বস্তু তোমাকে যাইয়া ধরে ফেলবে। তুমি কোনো জায়গায় নিজেকে আত্মগোপন করে রাখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? এই জন্য আমাদেরকে খুব ভালোভাবে মৃত্যুর জন্য তৈরি হতে হবে। আল্লাহর নবী পয়গম্বর তাজদার মদিনা জানিয়ে দিলেন, আকসিরু যিকরাহা দিমিল্লাযাতিল মাউত। ও আমার উম্মতেরা, তোমরা মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো, কেননা যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে ওই ব্যক্তির মধ্য থেকে দুনিয়ার লোভ লালসা কমে যায়, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা কমে যায়। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর ব্যাপারে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তাআলা এই সংবাদ জানিয়ে দিলেন, যে বস্তুটা, যে মৃত্যুকে তোমরা সবাই অপছন্দ করো, যে মৃত্যু থেকে তোমরা সবাই বাঁচতে চাও, কিন্তু মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবেই। কে বলেছে এই কথা? সূরা নিসার মধ্যে কি বললেন? তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে যায় তোমরা যদি পাথরের ভিতরে অবস্থান করো, কাচের গ্লাসের ভিতরে যদি অবস্থান করো, দরজা বিহীন, দরজা ছাড়া ঘর বানাইয়াও যদি সেখানে থাকো, সেখানে আজরাইল প্রবেশ করবে, নির্ধারিত সময় মতো তোমাকে উঠিয়ে নিয়ে যাবে। এক ব্যক্তি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কাচের ঘর বানাইয়া কোনো ফুটাফাটি রাখে না, কাচের ঘর বানাইয়া তারপরে সেখানে অবস্থান করে, কোনো সময় বের হয় না, ওখানেই প্রয়োজনীয় যা কিছু লাগে সবগুলা ওখানেই নিয়ে নেয়। এইভাবে অবস্থান করতে 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 হঠাৎ করে একদিন দেখে যে ছাদের মধ্যে কাচের ঘর বানাইলেও তো তার একটা চাল থাকে, থাকে না? উপরেও কাজ, ডাইনেও কাজ, বামেও কাজ, সামনেও কাজ, বামেও পিছনেও কাজ, চতুর্দিকে কাজ দিয়া, গ্লাস দিয়া, বেড়া এবং চাল দিয়া তারপরে কি করেছে? ঘর বানায় অবস্থান করতেছে। হঠাৎ করে একদিন ছাদের দিকে তাকায় দেখে ছোট্ট একটা কি দেখা যায়? মাকড়সা দেখা, ছোট্ট একটা মাকড়সা দেখা যায়। কিন্তু ওই ব্যক্তি ভুক্তভোগী ব্যক্তি ছিল একজন মহিলা মানুষ, আর তার যে স্বামী ছিল, তার স্বামীকে পূর্বে জানিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে তোমার ওয়াইফের মৃত্যু হবে একটা মাকড়সার কামড়ের আঘাত। মৃত্যু এটা এমন একটা বস্তু যে কোনো উসিলায় যে কোনো মুহূর্তে হতে পারে। কথা বলে যে কোনো মুহূর্তে হতে পারে না?
আপনি একটা মাকড়সার আঘাতেও মৃত্যু হতে পারে। সামান্য একটু উষ্টা খাইছে, চলতে লয়ে হঠাৎ করে একটু উষ্টা খাইছে, একটু পায়ের মধ্যে ছিঁড়ে যাওয়ার ফলে সেখানে ঘা হয়েছে, ক্যান্সার হয়েছে, পা কাটতে হয়েছে, অতবার সেটা সরতে সরতে বডির মধ্যে ছড়ে গেছে, অতবার তার এই রোগেই আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক? এমন হতে পারে না? ওই ব্যক্তি যখন, ওই মহিলা যখন ছাদের দিকে তাকাইয়া যখন দেখলো তার স্বামীর জবান থেকে শুনেছিল তার নাকি মাকড়সার কামড়ে তার মৃত্যু হবে, এরকম একটা মাকড়সা যখন ওই ছাদের দিকে দেখতে পায়, স্বামীকে ডাকতে বলে, স্বামী গো, তুমি না বলেছিলে আমার নাকি মাকড়সার কামড়ে মৃত্যু হবে, মাকড়সার আঘাতে আমার নাকি মৃত্যু হবে, একটা মাকড়সা ছাদের দিকে দেখা যায়, তুমি না বললাম মাকড়সার আঘাতে আমার মৃত্যু হবে? কথাটা আমি মানতে পারি না, কেননা এরকম কত মাকড়সা আমি ঝাড়ু দিয়া পিটাইয়া পিটাইয়া মেরেছি। মা বোনেরা ঘর ঝাড়ু দিতে যাইয়া অনেক মাকড়সা ঝাড়ু দিয়া পিটাইয়া মারে কি মারে না বলেন তো দেখি? ওই মহিলা যখন তার জায়গা থেকে উঠে হাতের মধ্যে ঝাড়ু নিয়া উক্ত মাকড়সার দিকে যখন আগায়া যায় আর স্বামীকে সম্বোধন করে বলতে থাকে, এমন কত মাকড়সা আমি ঝাড়ু দিয়া গৈসা গৈসা মেরেছি, বাইরে মেরেছি, এই কথা বলে মাকড়সার জালের দিকে একটা থাপা দিয়া ঝাড়ু দিয়া বাড়ি দিয়া মাইজালের মধ্যে ফুলের মধ্যে ফালাইয়া আগে এক দোয়ার কি করেছে, কিছুক্ষণ ঝাড়ু দিয়া পিটাইছে, ওইটা যখন মরে গেছে, কিন্তু মাকড়সার উপরে এত বেশি রাগ হয়েছে, মাকড়সার উপরে এত বেশি রাগান্বিত হয়েছে, ঝাড়ু দিয়া মারার পরেও সে ক্ষান্ত হয় নাই, নিজের পা দিয়া পিষতেছে, মাকড়সাটাকে পা দিয়া পিষা আরম্ভ করে দিয়েছে। পা দিয়া যখন মাকড়সাটাকে পিষাইতে আরম্ভ করলো, মনের অজান্তে হঠাৎ করে পায়ের মধ্যে কি যেন একটা সুরের মতো, একটা হলফার মতো এমন একটু আঘাত লেগেছে, যার কারণে পায়ের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল।